তিন জামাই রেডি, এখন এরা বের হবে জুমার নামাজ পড়তে। জুমার দিনটা ঈদের দিনের মতো লাগে আমাদের কাছে। আল্লাহ হাফেজ, আমাদের সবার জন্য দোয়া করো। এটা হচ্ছে আমাদের কোরবানি ঈদের ঘুড়ি। সবসময় আমি রান্না করে খাওয়ার সময় ও সবসময় বলে, আল্লাহ আপু তুমি ঘুড়ি খাইতেছো, আমার খুব খেতে ইচ্ছা করছে। বানানো চলছে। রুম্বাপু আল্লাহ হাফেজ, ভালো থাকো। অনেক কষ্ট দিয়ে গেলাম তোমাকে, এরপরে আসলে আরো কষ্ট দিব ইনশাল্লাহ। সবাইকে হ্যাপি ফ্রাইডে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে রুম্বাপুর বাসায় তৃতীয় দিন। আমরা গত পরশুদিন রাতের বেলা এসেছি, তো ওদের বাসায় স্টে করেছি। গতকালকেও ছিলাম, তো অনেক আনন্দ করছি, আড্ডা মারছি বোনদের সাথে, কাজ টাজও করছি, সবাই মিলেমিশে কাজ করার চেষ্টা করছি। তো আমি এখানে আসলাম একটু রুম্বাপুর বারান্দায়, ওর বারান্দার ভিউটা নিতে। আমার কাছে খুবই ভালো লাগে ওর এই বারান্দার ভিউটা। একদম মেইন রোডের পাশেই ওর বাসা। তো এখানে যখন ছোটোবেলায় আসতাম তখন বারান্দায় অনেক বসে বসে রুম্পাপুর সাথে মামুন ভাইয়ের সাথে আমি অনেক আড্ডা দিয়েছি, তো সেগুলোর কথা মনে পড়ছে। এবার এসেছি প্রায় 3 বছর পর। তো 3 বছর আগে সাহাবি অনেক ছোট ছিল। সাহাবি আন্টি আঙ্কেলের সাথে প্রচুর খেলছে। আপনাদেরকে বলে রাখি, আমাদের আন্টি আঙ্কেল মানে রুম্পাপুর শ্বশুর শাশুড়ি অস্ট্রেলিয়ায় গিয়েছে ওনার ছোট ছেলের কাছে। 6 মাসের জন্য ওনারা বেড়াতে গিয়েছে। ওনারা আসবে আরও 6 মাস পর। তো এবার আন্টি আঙ্কেলকে অনেক মিস করছি। আন্টি আঙ্কেল ছাড়া ঘর পুরা ফাঁকা। রুম্পাপু আর মামুন ভাই শুধু একা আছে বাসায়। তো ভাবলাম আন্টি আঙ্কেল যেহেতু নাই, রুম্পাপুকে কোম্পানি দেওয়ার জন্য এই ছুটিতে চলে আসলাম। যেহেতু এবার বৃহস্পতি শুক্র 2 দিন টানা ছুটি পড়েছে আমাদের, তো এই জন্য রুম্পাপুরও যেহেতু ছুটি আছে, রুম্পাপু যেহেতু বাসায় একা একা থাকবে, তাই আমরা বোনরা ওর কাছে চলে আসছি। সেই সাথে আমরা একটু বেড়ানোও আমাদের হয়ে গেল, আমাদের বাচ্চাদেরও একটু ওর আম্মির বাসায় ঘোরা হয়ে গেল। আমাতুর আর রুজাইনা ওরা তো ছোট। আমাতুরের এই ফার্স্ট এখানে আগমন, আর রুজাইনের আগে এসে গেছে, আর শীতদারও এই ফার্স্ট আগমন। তো রুম্বাপুর বাসায় আমরা অনেক মজা করছি। সকাল থেকে রাত পর্যন্ত 1 সেকেন্ড আমরা কেউ রেস্ট নিচ্ছি না। একটার পর একটা দুপুরের সকালের খাবারের আয়োজন করতে করতে দুপুর হয়ে যায়, দুপুরের খাবারের আয়োজন করতে করতে বিকাল হয়ে যায়, আবার বিকালের খাবারের আয়োজন করতে করতে রাত হয়ে যায়। তো এভাবে করে কাজ কাম সব কিছু মিলে বোনদের সাথে আড্ডা দিয়েই আমরা এই দিনটাকে আজকে মানে এই কয়দিন ধরে দিনটাকে অতিবাহিত করছি। তো আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন, এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের বেল আইকনটি আপনারা প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আমার নোটিফিকেশনটি পৌঁছে যায়। তো আমার ভিডিওটি দেখতে থাকুন। বোনের বাসায় সকালবেলা নাস্তা টাস্তা খেয়ে এখন 1টা বাজে। আমরা একটু আইসক্রিম খাবো। খুব গরমের মধ্যে আইসক্রিমটা আমাদের প্রাণটাকে পুরো জুড়িয়ে ফেলবে। এখন এই আইসক্রিম খাচ্ছি আমরা সবাই। আজকে দুপুরের মেনু আমাদের ইলিশ মাছ ভুনা, তারপরে হচ্ছে গরুর ভুঁড়ি। এগুলো আমরা খুব পছন্দ করি, তাই আমার বোন আমাদের জন্য এগুলো রান্না করছে। ইলিশ মাছটা হচ্ছে একটা আস্ত বড় ইলিশ মাছ এনেছিল, এটা প্রায় 2 কেজি ওজনের হবে। সেই ইলিশ মাছটা কেটে ফেলছে, আমি বড় আস্ত অবস্থায় আর ভিডিও করতে পারি নাই। এখন এগুলো ধোয়াধুয়ির কাজ চলছে। এই যে ইলিশ মাছে খুব সুন্দর ডিম হয়েছে। ইলিশ মাছের ডিম তো আমাদের আরও বেশি পছন্দ। ইলিশ মাছের ডিম ভুনা অথবা ডিম ফ্রাই অনেক ইয়াম্মি লাগে। আর এখানে সব ভুঁড়ি রেডি করা আছে, জাস্ট এখন কষাবে আর কি। তো ভুঁড়ি ভুনা করবে ইনশাল্লাহ, এগুলো সব আপনাদেরকে দেখাবো। আর এখানে সব মশলাপাতি সব বাটা বুটা শেষ। এখানে আছে সরিষা বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, আর এক ধরনের মশলা, আর ওই যে রসুন কুচি, পেঁয়াজ কুচি। তো এগুলো আজকে রুম্বাপু রান্নাবান্না করবে ইনশাল্লাহ, একটু পরেই শুরু করে দিবে। সব রেডি, এখন জাস্ট একটু আপনাদেরকে দেখালাম। এরা দুজন বাবা ছেলে রেডি না, জুম্মার নামাজ পড়তে যাবে এখন। ম্যাচিং করে ইয়েলো কালারের পাঞ্জাবি আমি বাসা থেকে নিয়ে আসছি, কারণ জুম্মার নামাজ তো শাওন আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করে, আর ইদানিং সাহাবিকেও প্রত্যেক শুক্রবারে নিয়ে যায়।
তাই ওরা দুই বাবা ছেলে রেডি। এখানে হচ্ছে সবাই ওদেরকে বিদায় জানাবে, তাই এখানে বসে আছে। হ্যাঁ, খুব সুন্দর লুকে। আর রুম্পাপুর তো বহুত কষ্ট হইতেছে আমরা আসাতে, অনেক কাজ করতেছে ওরা। রুম্পাপু বিশেষ করে অনেক কাজ করতেছে, ইতি অনেক হেল্প করার চেষ্টা করছে, আমিও চেষ্টা করছি, কতটুকু পারছি জানি না। এই তো এখন আমরা সবাই ওদেরকে নামাজ পড়তে যাওয়ার জন্য বিদায় দিব, তাই এখানে বসে আছি। আমার বড় দুলা ভাই বাবু ভাইয়া আর মেজো দুলা ভাই মামুন ভাইয়া এরা দুইজন রেডি হচ্ছে, তো ওদের জন্য আমার হাজবেন্ড আর আমার ছেলে অপেক্ষা করছে। 3 জামাই রেডি, এখন এরা বের হবে জুম্মার নামাজ পড়তে। জুম্মার দিনটা ঈদের দিনের মতো লাগে আমাদের কাছে। সব ছেলেরা কি সুন্দর একসাথে নামাজ পড়তে যায়, মানে মনে হয় ঈদের জামাতের মতো। আর আমাদের মুসলিমদের জন্য তো একটা ছোট ঈদ এটা। হ্যাঁ, আমরা চোরামি করি না, আমরাও নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। সাহাবি আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, এই জি আল্লাহ হাফেজ বাবা। আল্লাহ হাফেজ। আমাদের সবার জন্য দোয়া করো, বেশি বেশি দোয়া করো। আজকের দিনের দোয়া অনেক বেশি কবুল হবে কিন্তু। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে আমাদের কোরবানি ঈদের ঘুড়ি। সবসময় আমি রান্না করলে খাওয়ার সময় ও সবসময় বলে, আল্লাহ আপু তুমি ঘুড়ি খাইতেছো, আমার খুব খেতে ইচ্ছা করছে। তো আল্লাহর কাছে শুকরিয়া যে আমি ওদের খাওয়াতে পারবো আজকে। তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। না থ্যাঙ্কস এর কিছু নাই, বোন হলে এমনই হতে হয়, শিখো। আর এটা আমি ডাল তেলে দিচ্ছি। ও ওয়াও, আজকে সাহাবি ডাল আসছে ফেব্রুয়ারি। ডালটা হয়ে গেছে। এই দেখো তোমাদের জন্য স্পেশাল তোমার ভাইয়া পর্দা ইলিশ কিনেছে একদম টাটকা। ওয়াও, আচ্ছা এটা কত কেজি? আমি না ও তখন 2.5 কেজি। ওয়াও, 2.5 কেজি ওজনের 2টা মাছ। ডিম আছে, ডিমটাও দেখো আমার খুব দেখাইছিলাম। অনেকে বলে কি ইলিশ মাছের ডিম না থাকলে পারে, আমার কাছে আবার একটু ডিম। না, আমার ডিম আলা ইলিশ মাছ পছন্দ। আমার একটু ডিম না থাকলে মনে হয় যে ইলিশ মাছ খাই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে বুড়ি। তুমি তো রান্নার রেসিপি নিতে পারলো না, আমাদের বুড়ি রান্নার স্টাইলটা ডিফারেন্ট। এটা আমার শাশুড়ি আম্মুর রেসিপি। আমি তো তখন আমার বাচ্চা কাচ্চা নিয়ে রেডি। আমাদের বুড়িটা একদম পরিষ্কার করে জাল দিয়ে ছোট ছোট করে কেটে ফ্রিজে রাখা হয়। সেটা আমরা মশলা, মাংসের মশলা বেশি বেশি মশলা দেওয়া লাগে, কারণ বুড়িটা এক্সট্রা একটা স্মেল আছে, যাতে ওই স্মেলটা না থাকে এই জন্য আমরা এটাতে বেশি করে মশলা অ্যাড করি। যেমন আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরাটা আস্ত রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর হচ্ছে জিরাটাকে ভেজে তারপর বাটা হয়েছে। আচ্ছা আচ্ছা। তাহলে এটা এই যে আমার যে রান্নার যে কোনো স্মেল থাকে না, ব্যাড স্মেল, দ্যাটস দ্য ফ্যাক্ট। আপনারা যারা যারা ভুড়ি পছন্দ করেন কমেন্টে জানাবেন যে এই ভুড়িটা দেখে আপনাদের কতটুকু খেতে ইচ্ছে করছে। আপনাদের সবার রুম্বাপুর বাসায় ভুড়ি খাওয়ার দাওয়াত রইল। হ্যাঁ, সবাই আসবেন ইনশাআল্লাহ। আমার সাধ্য মতো আপনাদেরকে খাওয়ানো ট্রাই করবো। এখন মাছ ভাজার প্রসেসিং চলছে। লবণ দিয়েছি, সামান্য হলুদের গুঁড়ো দিব যাতে মাছের একটা মানে বেশি না, অল্প দিব রং হওয়ার জন্য। একটা হচ্ছে মরিচের গুঁড়ো, এটা অল্প দিব কারণ ভাজবো তো। আমার কথা আমি একটু ভয় পাই, কারণ মাছ আমি কখনো ভাজি না, আমার শাশুড়ি ভাজি। মাছটা কখনো ভাজি না, আমার এই ভাজার অভ্যাসটা নাই। হাতে যে শ্বশুর শাশুড়ি অস্ট্রেলিয়া গিয়েছে তার ছোট ছেলের কাছে, এখন আমরা আছি। আমার কি আসতে চায়নি, আব্বু আম্মু নাই দেখে। তারপরেও এখন আমার 3 দিনের ছুটি ছিল, দ্যাটস ওয়াই ওদেরকে ইনভাইট করলাম, অথবা আমার ছুটি নিতে হতো। যারা জব করলে ছুটিটা নেওয়া বেশি না, মানে কি বলে এটাকে, খুব ইজি না। এদের ভুড়িটা হয়েছে, আমি খুব ভালো করে কষিয়ে পানি দিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে হবে। আর এখানে তেলটা গরম হয়ে গেছে। আমি একটা বড় মাছ জামাইদের জন্য করেছি স্পেশালি। এটা একটা বাবু ভাইয়ার, একটা শাওনের, একটা আব্বুর, একটা আম্মু, একটা আমার বড় খালার। আর আমরা বাচ্চারা সবাই মামুন ভাইয়ার, মামুন চিরা মাছ খায়, ও আবার এরকম খায় না, একটা জনের একটা চাই, তাও আসতে কিছু খায়, খাবে। অনেক মাছ তো
রেখে দিলাম। বেশি গলে যাবে না তো আবার? না, না আন্টি ইলিশ মাছ অনেক ফুটে। এটা হচ্ছে রুম্পাপুর বাসার জানালা দিয়ে দেখা যায় এই রাস্তাটা। আমার খুব ভালো লাগে। আমি যখন ছোটবেলায় রুম্পাপুর বাসায় আসতাম তখন আমরা এই রাস্তা দিয়ে অনেক ঘুরছি, তাই আমার এটার প্রতি খুব মানে একটা স্মৃতি কাজ করে। রুম্পাপুর বিয়ের পর নতুন যখন আসতাম এই বাসায় তখন এই রাস্তার দিকে তাকায় তাকায় দেখতাম এই বাড়ি বিল্ডিংগুলো, অনেক ভালো লাগে আমার দেখতে। এখানে তখন এই বিল্ডিংটা ছিল না, এই বিল্ডিংটা নতুন হচ্ছে, এটা ফাঁকা ছিল। ছেলেরা সবাই নামাজ পড়ে বাসায় ব্যাক করছে আমাদের জন্য চিপস নিয়ে। জানি যে আমরা চিপস খুব পছন্দ করি, আর বাসায় তো বাচ্চার অভাব নাই, তো মামুন ভাইয়া এক গাঁঠি চিপস নিয়ে আসছে আমাদের জন্য। আজকে সারাদিন প্রখর রোদের পর, জুম্মার পর এখন এখানে একটু মেঘলা মেঘলা ওয়েদার। মেঘলা ওয়েদার তো আমাদের কাছে বরাবরই খুবই ভালো লাগে। সেই সাথে যেহেতু খুবই গরম পড়ছে, একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও আসতেছে, যার কারণে একটু মানে খুব শান্তি পাচ্ছি এখন। এই জায়গাটা দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে আন্টি আঙ্কেলের বেডরুমের জানালা, বেডের পাশেই। ঠিক আমরা এখানে বেডে শুয়ে শুয়ে এই ওয়েদারটা ফিল করছি। এখানে আমাদের বাচ্চা কাচ্চারা ঘুমাচ্ছে, তো বাচ্চা কাচ্চাদেরকে পাহারা দিচ্ছি, আর সেই সাথে ওয়েদারটাকে আমি ফিল করছি। খুবই সুন্দর ওয়েদার, মাশাআল্লাহ। বাতাসটা একদম শান্তি করে ফেলতেছে পুরা দুনিয়াটাকে, এত ভালো লাগতেছে, মানে বিশ্বাস করবেন না, আমি এখানে না থাকলে আসলে কেউ বুঝবে না যে এই জায়গাটা কতটা সুন্দর আর কতটা সুন্দর বাতাস আসতেছে। আর সেই সাথে আমি বাচ্চাদেরকে পাহারা দিচ্ছি। এই যে রোজাইনা বেবি ঘুমাচ্ছে, আর এখানে আমাতুর বেবি ঘুমাচ্ছে, আর আমি একটু বসে বসে ওয়েদারের ফিল নিচ্ছি। ওয়াও, বলতে না বলতেই শান্তিময় বৃষ্টির আগমন, আল্লাহর রহমতের বৃষ্টি। এই 2 দিন প্রচণ্ড গরম ছিল, আর এখন আল্লাহর প্রশান্তির বাতাস, আর বাতাসের সাথে সাথে একটু একটু বৃষ্টি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুড়ি রান্না শেষ, এখন আমরা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, তারপরে শেষ। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। কালারটা সেই হয়েছে মাশাআল্লাহ। দোয়া করো যাতে টেক্সট হয়। এটা কি? ইলিশ, সরিষা ইলিশ হয়ে গেছে। ও ওয়াও, সরিষা ইলিশ মাই ফেভারিট। ইলিশ মাছের ঝোলটা শুকালেই হয়ে যাবে, আর এটা ভুড়িটা প্রায় শেষের দিকে জিরা গুঁড়া দেওয়া হবে। আমাদের মজাদার এরকম ভাবে না আমি রান্না করতেই পারি না। রুম্পাপু জানি কিভাবে রান্না করে, উপরে একটা সুন্দর তেল ভাসে আর মশলাটা একদম লাল টুকটুকে হয়। মাশাআল্লাহ, এটা অনেক মজার, তাই না? দেখেই বোঝা যাচ্ছে। এরা 2 জামাই ইলিশ মাছ দিয়ে এখন ভাত খাবে, আমরাও খাবো। এখন বসে যাই। রুম্পাপুকে না একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার, কারণ ও এতগুলা মানুষকে কত সুন্দরভাবে যে আপ্যায়ন করছে বলে বোঝাতে পারবো না। মজা করে সবাই খাচ্ছে মাশাআল্লাহ, তৃপ্তি সহকারে। দিলাম তো। কেমন শাওন? যখন রান্না করতেছিল তখন যে ইলিশ মাছের একটা স্মেল আসতেছিল না, আমি আর বাবুকে আলাপ করতেছিলাম যে অনেকদিন পরে ইলিশ মাছের স্মেল পাইতেছি, এরকম স্মেল পাওয়া যায় অনেকদিন পর না, প্রায় মিনিমাম 25 বছর, মানে এক্স্যাক্টলি, মানে আগে পাইতাম এরকম। এটাই 25-30 বছর আগে মনে করো তেল দিয়েই মনে করো ভাত খাওয়া যেত অনেকটু, ইলিশ মাছের বাজার পর যে তেল দিত। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আমরা এত মজা করে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে পারবো। আর রুম্পাপুরেও অনেক অনেক থ্যাঙ্কস, মাউন্ট ভাইয়েরও থ্যাঙ্কস। লেবু, মাছের মাথা, ইলিশ মাছের পিঠের টুকরা, ভাত। এখন আমি মজা করে খাবো। বটটার কালারের কথা, মানে বট বলতে হচ্ছে আমরা ভুড়িকে বট বলি। বটের অবস্থা দেখেন কি সুন্দর, মানে গ্রেভি একটা ঝোল, সেই সাথে কালার, ঘ্রাণ, মশলা সব কিছু মিলিয়ে পারফেক্ট। আমি এখন এটা খাবো।
না 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 লাগবে করে। আমি তো রুমার বাসায় এসে মোটা হয়ে যেতেছি, ভাত এত পরিমাণে খাইতেছি। রুমা আপা আমাকে একটু ভাত দিও। থ্যাংক ইউ। রুমা বাদ দিও না। জাস্ট অস্থির। আমরা এখন বিকালে একটু রুম্পাপুদের ছাদে ঘুরতে আসলাম। রুম্পাপুদের ছাদ তো অনেক সুন্দর, এটা একটু ভিডিও করার জন্য আসছি। আমরা রিফ্রেশমেন্টের জন্য এসেছি আর একটু সুন্দর বাতাস খাবো। সুন্দর বাতাস আসতেছে। ওয়াও, অনেক সুন্দর ছাদ, বিশেষ করে বাতাসটা অনেক সুন্দর। ঘর থেকে বাতাসটা খুব ভালো লাগতেছিল, এই জন্য মেনলি আমরা বাতাস খেতেই আসছি। গাছ দেখলেই না ভালো লাগে, মানে লুকটাই চেঞ্জ হয়ে যায়। আমি মাঝে মাঝে এখানে খুবই সুন্দর ছাদ। এতদিন ভিডিওতেই দেখছি, আজকে সামনাসামনি এসেই দেখছি। ফুল গাছ দিয়ে ভরা, ফুল দেখলেই ভালো লাগে। তারপর যদি নিজেদের গাছ ছাদেই থাকে ফুল গাছটা, তাহলে তো কথাই নেই। এটা কি ফুল? এই রেড ফুলটা অনেক সুন্দর, জারুল ফুল মনে হচ্ছে। জারুল ফুল তো অনেক ধরনের কালারের হয়। তো আমরা রূপপুর বাসার ছাদে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাতাস, বাতাসে একদম শীতল হয়ে যাচ্ছে। ওয়েদারটা খুব ভালো লাগছে, কারণ হ্যালো গাইজ, আমরা এখন আছি স্যামসাং ডেইলি ব্লগসে আছি। আমরা আজকে সারাদিন অনেক মাস্টার করেছি, ওগুলো ক্যাপচার করা হয়। সম্পর্কে কিছু রান্নার কিছু আমার ভিডিও নিয়েছে। এখন অনেক মানে খারাপ লাগছিল, মিস করছিলাম। তারপর এত সুন্দর ওয়েদারটা মিস করতে চাচ্ছিলাম না। অনেক সুন্দর একটা মেঘাচ্ছন্ন ওয়েদার, সাথে একটা সুন্দর ওপেন বাতাস, ঠান্ডা আল্লাহর দেওয়া। আর রাজবাড়ি আছে, আমি এখানে প্রায় সুস্থ করতে আসি মাঝে মাঝে ছবি তুলি। খুব সুন্দর একটা ইয়ে। তো ভাবলাম যে বোনদের সাথে ভাবনার সাথে একটু কোয়ালিটি স্পেন্ড করি। তো জানাবেন কেমন লেগেছে আমাদের ছাদটা। রুম্পাপুর বাসার ছাদের সুন্দর শীতল হাওয়া আর গাছগাছালি দেখে দেন সন্ধ্যা হয়ে গেল। তারপরে আমরা সবাই মিলে বাসায় ব্যাক করি। রুম্পাপুর ছাদটা অনেক সুন্দর ছিল। আজকে আমার বড় খালামণি এখন পিঠা বানাবে। রুম্পাপু পিঠা খাইতে চাইছে, এই জন্য এখানে তেলের পিঠার জন্য গোলা বানিয়ে রাখা হয়েছে গুড় দিয়ে, একদম খাঁটি খেজুরের গুড় দিয়ে। এই জন্য পিঠা আসতেছে বাবা। আর এটা হচ্ছে পাটিসাপটা পিঠার জন্য যে পিঠা বানানো চলছে। আমরা এখন রুম্পাপুর চাচার শ্বশুরের রুমে আসছি। আঙ্কেল ঠিক নিচের ফ্লোরেই থাকে রুম্পাপুরদের বাসার। তো ওখানে আন্টি আমাদের জন্য এই ব্যবস্থা করছে বিকালের নাস্তা, সন্ধ্যার নাস্তা, নুডলস আর পাকোড়া। আমরা আসছিলাম সবাই একসাথে, যাচ্ছি ভাগে ভাগে। এই যে টুম্বাপুরা রয়ে যাচ্ছে বাবু ভাইয়াদেরকে ফেলে আমরা চলে যাচ্ছি, কারণ কালকে থেকে আমার অফিস। আমিও থাকতে পারতাম যদি আমার অফিসটা ছুটি থাকতো। রুম্বাপু আল্লাহ হাফেজ, ভালো থাকো। রুম্বাপু আল্লাহ হাফেজ, ভালো থাকো। অনেক কষ্ট দিয়ে গেলাম তোমাকে, এরপরে আসলে আরো কষ্ট দিব ইনশাল্লাহ। আম্মু রেডি হয়ে বেরোচ্ছে। সিজদা, আম্মিকে বাই বলেছো? আম্মিকে বাই বলেছো?
মিকে বাই বলে দাও পাপাকে বাই বলে দাও পাপাকে বাই বলে দাও সবাইকে আল্লাহ হাফেজ বলে আসো বাবা বলে তুমি সবাই যেও আমাদের বাসায় এই রুম্বা আল্লাহ হাফেজ বোনের বাসায় এসেছিলাম অনেক খুশি নিয়ে আর যাওয়ার সময় বিদায় বেলাটা আসলে অনেক কষ্টকর বোনকে বিদায় জানিয়ে আমি শাওন আম্মু ইতি সাহাবি সিস্তা রিয়াবে তার রুজাইনা চলে আসলাম ধানমন্ডিতে আবার কোনো একদিন আমরা 5 বোন একসাথে হব ইনশাআল্লাহ আবার ব্লগ আপলোড দিব ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ